আমার লক্ষ্যে মা আপনার সন্তান যার কোনোদিনই সাড়া দেবে না। কিন্তু কেন কেন সাড়া দেবে না? আমি ওর মা, কেন সাড়া দেবে না বলো বাবা? কেন মা? আমাদের যে কপাল ভেঙেছে। কপাল ভেঙেছে এই কথা যদি আপনি শোনেন, পায়ের তল থেকে মৃত্তিকা সরে দাঁড়াবে মা। বিনা মেঘে আপনার মস্তকে বজ্রাঘাত হতে পারে। এমন কথা যে শুনলে আমি সইতে পারবো না। তুমি আমায় খুলে বলো বৌমা, আমার ছেলে অনেক সহ্য করতে পারছে না। তুমি বলো বৌমা। আপনাদের আমি কথা দিয়েছিলাম যে সারাটি নিশে আমি জেগে কাটাবো, কিন্তু আমি পারিনি। কিন্তু কেন বৌমা? নয়নে হঠাৎ করে নিদ্রা আসে, তারপর আমি ঘুমিয়ে পড়েছি। বৌমা যখন উঠে দেখি তখন যেন আপনার সন্তানকে কি বাবা বলো, একবার খুলে বলো। তবে কি আমার লক্ষ্য মনে বড় আশা ছিল নিশি প্রভাত বলে বরণ করে নিয়ে যাবো প্রাসাদে নিয়ে গিয়ে দক্ষিণ রাজ্যের রাজা করব। অবশেষে তুই আমায় ফাঁকি দিয়ে চলে গেলে। সন্তান হারা সন্তান হারা
আমি তোর জন্য খাবার রেখে এসেছি। আমার ছোট্ট সেই সোনা লোকে কত সুন্দর তার মুখমণ্ডল, আর আমাকে মা বলে
মনে যত আশা ছিল, ছিল অনেক স্বপ্ন, সকলে কিছু ভেঙে চুরে শেষ হয়ে গেল। এক এক করে আমি সত্য পুত্রকে খেয়ে দিলাম। বৌমা, পারলে না তো জেগে থাকতে? শুধু একটি নিশি তুমি পারলে না জেগে থাকতে? মা, আমার লখাইকে একটি নিশি তুমি দেখে রাখতে পারলে? কোথায় কোথায় তোমাদের শ্বশুর ঠাকুর? ডাকো ডাকো, তোমার শ্বশুর ঠাকুরকে ডেকে বলো একবার এসে দেখে যাক। এত সুন্দর এই লোহাবাসর ঘর, এত সুন্দর বাসর ঘরে তার পুত্র আর নেই। জয় শিব শম্ভ, জয় মা ভবানীর জয়। দেখো ছপ্পকরা খোঁচাবিতে গো, আজ সকলে ছলেন গো সোনার দোলনা নিয়ে যে পুত্রবধূকে বরণ করে নিয়ে আসে আমার চম্পকনগর রাজপ্রাসাদে। আজকে নিশীতে আমার জয় হয়েছে গো। এই জয় নিশীতে পুত্রবধূকে চম্পকনগর রাজপ্রাসাদে নিয়ে এসে আমি পুত্রকে চম্পকে রাজা করে তুলব। না বিলম্ব নয়, আমি একটিবার এগিয়ে দেখি সেই বাসর ঘরের দিকে যাই না কেন। দেখি বাসর দিকে যত এগিয়ে যাই আমি কান্নার করমে চটে মোমো কর্ণ কুহুরে। কি হয়েছে? না না, দেখি সরকা, ও সরকা। কে ডাকে আমায়? স্বামী। সরকা, তুমি এসেছি? হ্যাঁ আমি এসেছি। তার পূর্বেই জানতে পারি নিশি প্রভাত হওয়ার সঙ্গে আগেই কেন তুমি চলে এসেছো এই বাসর ঘরে? আচ্ছা ঠিক হয়নি সোনেকা, এসো এসো। প্রভাত হওয়ার সঙ্গে সঙ্গেই পুত্রবধূকে নিয়ে যাবো আমি চম্পকনগরে। আস্তে আস্তে, একদম কথা বলো না। দেখছো না লখাই ঘুমিয়ে আছে? কত সুন্দর ভাবে লখাই ঘুমিয়ে আছে। তুমি এভাবে চেঁচালে লোকের ঘুমটা ভেঙে যাবে। সনকা, আজ পুত্র মোর ঘুমে রয়েছে বলে দুশ্চিন্তা কেন? চলো চম্পকনগর রাজপ্রাসাদে ঘুমিয়ে থাকবে কেন? আমি আস্তে কথা বলছি, কিন্তু আমার লখাই ঘুমে রয়েছে, কিন্তু সোলার পলঙ্ক ছেড়ে দিয়ে মৃত্তিকায় কেন ঘুমে রয়েছে? সনকা, আমি তো সন্তানের মা, তাই তো লখাইয়ের মা ডাকে শুনবো বলে তোমার ওই নিশি প্রভাত হওয়া পর্যন্ত আমি ধৈর্য ধরতে পারিনি গো। ওটি তোমায় না বলে আমি ছুটে চলে এসেছি। ও এই কথা? সনকা, আমি তো কথা দিয়েছিলাম তোমায় নিশি প্রভাতের সঙ্গে সঙ্গেই পুত্রবধূ তোমার হস্তে তুলে দেবো আমি। গো সত্যি? তাই তো আমি ছুটে এসেছি। একবার বলো না লক্ষ্মীকে আমাকে মা বলে ডাকতে। অবশ্যই বলবে। ওর মা ডাক শোনার জন্য এই মুহূর্তে পুত্র তোমায় মা মা বলে জড়িয়ে ধরবে। সনকা, হয়তো লখাই খোকারে, আজও মাতার উপর অভিমান করেছ পুত্র, অভিমান করে থেকো না। চাহিয়া দেখো আজ তোমার পিতা এসেছে তোমার সম্মুখে। একটিবার পিতা পিতা বলে উল্কাবে ছুটে এসো। আমি যে তোমার মাকে কথা দিয়েছি লখাই আমি। সনকা, দেখতে পাচ্ছেন অভিমান করে ঘুমিয়ে আছে লক্ষ্মী, শুধু তোমার জন্য। কত করে বললো ছেলেটা আমার, বাবা গো একটি নিশি আমাকে প্রাসাদে থাকতে দাও। অমনি টানতে টানতে নিয়ে এসে দিলেই বাসর ঘরে। সনকা, আজ পুত্র মঙ্গল আর্থে নিয়ে এসেছি আমি। আজকে নিশ্চয় আমার জয় হয়েছে। সনকা, আমি ডাকলাম কথা বললো না। তুমি ঠিকই দেখো না একবার কেন কথা বলছি না। বলবে সনকা, বলবে। লখাই আমার সাথে অভিমান করে থাকতে পারে না। দেখবে
এখনই পিতা পিতা বলে জড়িয়ে ধরবে আমায়। খোকা, এই লখাই, লখাই রে, দেখি লখাই রে সারাঙ্গ শীতল হয়ে গেছে, বাম পায়ে কনিষ্ঠ রক্তের ধারা বয়ে যায়। সোনাগা, আমার লখাইয়ের কি হয়েছে? সোনাগা, কি হয়েছে আমার লখাইয়ের? অমন করে কাকে ডাকছো? সারা দেবার মন থাকলে এভাবে চলে যেত না। অর্থাৎ ওগো লাগাই আমাদের সকলকে ছেড়ে চলে গেছে গো। লখাই রে, এই খোকা, এমন করে যেতে পারিস না, আমায় ছেড়ে তেমন করে যেতে পারিস না লখাই। তোকে নিয়ে যে বহু আশা আমার অন্তরে, সব আশা আকাঙ্ক্ষা চূর্ণ হতে পারে না, পারে না, পারে না। লখাই, সব আশা যে আমার ব্যর্থ হয়ে গেল রে পুত্র। কত মনে আশা আশঙ্কা নিয়েছিলাম আমার চম্পকনগর রাজপ্রাসাদে, অবশেষে 6টি পুত্র হারিয়ে দেওয়ার পর শুধুমাত্র তোমার মুখে পানি চেয়েছিলাম আমি চম্পকনগরে। আজ তুমিও ছেড়ে গেলে আমার বংশের মধ্যে যে আমার নিবে। কাঁদতে জন গেল রে কাঁদতে জন কাঁদতে জন গেল রে লখাই, কাঁদতে জন মুখে আগুন দিবি বলে পুত্র, মুখে আগুন দিলি খন্দন করবো না আমি। আজ যদি আমি পুত্র জন্য খাদি, হয়তো তোর চকুরি কানি আড়াল হয়তো আপনি হাসে হাসবে, তাই খাটবো না। আজ মনে শ্রেষ্ঠ চাঁদ নাচবে, গাইবে, আনন্দ করবে। এই সরেকা রঞ্জনে তুই নিক্ষেপ করবে না, আনন্দ করো। ও ভালো নাচে রে বানিয়া চাঁদ সৌদাগর ভালো, ওরে পুত্র বলল ভালো, দুঃখ গেল দূরে ভালো, ওরে আজ হতে কানের সাথে বিবাদ গেল ঘুষে ভালো।
ভালো মাছের মরিনা পুত্র সুখে কি তুমি পাগল হয়েছ? আজ তুমি কেন কাঁদছো কেন? কত করে বলেছিলাম ওই দেবী মনসার সঙ্গে তুমি বিবাদ করো না করো না। জীবনে কোনোদিন কিছু যায়নি গো, শুধু এক সন্তানের জননী হয়ে করে জোরে বিনতি করি তোমার কাছে একবার তুমি মনসা পুজো করবে। একবার যদি মুখে কার নাম উচ্চারণ করো তুমি, আমি তোমার জিভ কানে ছেড়ে নেব। দেবরায় কানে চলে পুষ্প আমি পূর্বে বুঝেছিলাম এ কানের উদ্দিষ্ট আহার, তাই দেখতে চাই না আমি একে। কে কোথায় আছিস? লখে পায়ে দড়ি টান্ডানি চলছে শ্মশানে, পিতা হয়ে তাকে করে দেবো আমি অগ্নি দহন। নিয়ে যাও আমার পুত্রকে তোমরা নিয়ে যাও, নিয়ে যাও। শোনো কা বৌমা পুত্র সন্তান কথা দিয়েছিলে বৌমা, নিশ্চিত সঙ্গে সঙ্গে পুত্রকে আমার হস্তে তুলে দেবে। তুমি দাও আমার লোককে আমার হস্তে ফিরিয়ে দাও বৌমা, ফিরিয়ে দাও। আমি পারিনি বাবা, আমায় আপনি ক্ষমা ক্ষমা। বুঝেছি বৌমা, বুঝেছি আমি। নিশ্চয়ই নিশ্চয়ই তুমি আমার পুত্রকে খেয়েছ বাবা। হ্যাঁ বাবা, হ্যাঁ। আজ তুমি আমার কাছে ছলনা করে ওই কানে অনুচার হয়ে এসে আমার পুত্রকে তুমি খেয়ে নিলে বৌমা। ছি ছি বৌমা, ছি। হ্যাঁ আমি যে কুলোটা, আমি যে অলঙ্কি, আমি রাক্ষসী, আমি খেয়েছি আপনার সন্তানকে। একটি কথা কি জানেন বাবা? বৌমা, যেমনই রাজার দোষে প্রজারই কষ্ট, ঠিক তেমনই হয় পিতা মাতার দোষে সন্তানে নষ্ট। আমি না হয় আমার পাপের স্বামীর জন্য ভাগিদার হলাম, কিন্তু এর আগে আমার 6টি ভাসুর মারা গেছে, তাদেরকে আমি খেয়েছি। এই যে অদৃষ্টের লিখন ছিল বৌমা আমার। তাহলে আপনাদের কি অপরাধী ছিল যার জন্য 6টি সন্তানকে আপনারা সাগরের জলে বিসর্জন করেছে? অদৃষ্ট লিখন আমি একা করে 6 পুত্রকে সাগরে ভাসিয়ে দিয়েছি, কিন্তু বৌমা আজ আমার পুত্র আমায় ছেড়ে চলে গেছে। সনাতন ধর্মের নিয়ম রয়েছে, সনাতন ধর্মে যারা এই লোক গমন করে তাদেরকে একা করে সুন্দর করে চন্দন কাষ্ঠ নির্মাণ করে তাদেরকে অগ্নি দিতে হয়। না বাবা, না, আমার স্বামীকে আমি পোড়াতে দেব না, দেব না পোড়াতে। আপনাকে দয়া করে বলছি বাবা, এত বড় সাজা আমার স্বামীকে কি করব? ও বলি শ্বশুর বাবা গো,
দিনগো বাবা কদলির ভেলা, আমি ভাসিব সাগরী জলে, ভেসে ভেসে যাব আমি দেবতা নগরী। যেথায় আছে হাডগড়ি যাব দেবপুরী, প্রাণ স্বামীকে ফিরে পাওয়ার তরে। প্রথমে ফিরাবো বাবা আমার শ্রীমন্তের সিঁদুর, তারপরে যাইব আমার ছয়টি ভাসুর। বৌমা, আজ যখন তোমার মনের আশা আকাঙ্ক্ষা আমার পুত্র কিনে তুমি ভেসে যেতে চাও উপকূল সাগরে, তো এসো এই মুহূর্তে চলো বৌমা, আমার সাথে তুমি সেই গুঞ্জিয়ার ঘাটে এসো বৌমা। হ্যাঁ, আমি অবশ্যই যাবো। এসো, আমি আমার স্বামীর কাছে গুঞ্জিয়ার যাবো। ঘাটে এসো। হরি বল হরি বল হরি বল। বলো হরি